ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে বাংলাদেশ আমজনতা পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানী শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। রফিকুল আমিন দলটির আহ্বায়ক এবং ফাতেমা তাসনিম সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। অনুষ্ঠানের সূচনায় পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে শুভেচ্ছা বক্তব্যে রফিকুল আমিন দলটির নাম ঘোষণা করেন এবং ভবিষ্যৎ লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। ঘোষণাপত্র পাঠের শুরুতে রফিকুল আমিন বলেন, স্বাধীনতা অর্জনের 54 বছরও দেশের মানুষ বঞ্চনা বৈষম্যের সঙ্গে লড়াই করে চলেছে। তাই দেশের মানুষকে এক হয়ে স্বৈরাচার বিদায় করতে হয়েছে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে চায় বাংলাদেশ আমজনতা পার্টি। এ সময় দেশের প্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, অসাম্প্রদায়িক সমাজ গঠন, সরকারি অফিস ও আদালতে ডিজিটালাইজেশন, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালতের রাজনীতি নিরুৎসাহিত করা সহ বেশ কিছু সময়োপযোগী সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন বলে জানান দলটির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আলম। আমাদের আজকের নতুন রাজনৈতিক দলের নাম হচ্ছে বাংলাদেশ আমজনতা পার্টি। এটা প্রকৃতই কিন্তু সত্যিকারকে মানুষের সাধারণ জনগণের পার্টি। এটা কখনোই আমার পার্টি হওয়ার কোনো ব্যবস্থা নাই, অবহেলা, সুযোগনায় প্রতিজ্ঞা করছে। দলটির সদস্য সচিব ফাতেমা তাসনিম স্বাগত বক্তব্যে বলেন, রাজনৈতিক সচেতনতা না থাকলে দেশে আবার স্বৈরাচার সরকার গঠন হবে। আমরা আওয়ামী স্বৈরাচার দলকে দেশ থেকে বিতাড়িত করেছি, সামনেও আমরা কাউকে স্বৈরাচার হতে দেব না। স্বল্প মূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার মাধ্যমে নিরাপদে বাধাহীনভাবে সবার ভোটার অধিকার প্রয়োগ করার সুযোগ সৃষ্টি করা, গণমাধ্যম সহ। উল্লেখ্য, ডেস্টিনি গ্রুপের পাশাপাশি মোহাম্মদ রফিকুল আমিন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক ডেস্টিনির সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। অর্থ পাচার ও ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন প্রকল্প নিয়ে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা 2টি মামলায় দীর্ঘদিন কারাভোগ করেন তিনি। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্তি পান। স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে তা বলবৎকরণের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে নিরলস কাজ করতে বাংলাদেশ আমজনতা পার্টি অবিচল থাকবে। স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ বিচার বিভাগের জন্য রেলওয়ে বিভাগ থেকে পৃথকীকরণ, প্রাতিষ্ঠানিক কাঠামো ঢেলে সাধারণ সকল প্রকার প্রভাবমুক্ত বিচার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে যুক্তিযুক্ত সংখ্যক বিচারক ও অন্যান্য জনবল নিয়োগ, বিচার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট অন্যান্য সরকারি প্রতিষ্ঠান এর সাথে সম্পৃক্ত অংশীজনের সমন্বয় নিশ্চিত করা এবং সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বাংলাদেশ আমজনতা পার্টি প্রতিজ্ঞাবদ্ধ থাকবে।